Occasion in the first place. Thank you for that এবং at the same time congratulations আপনাদেরকে এই কারণে যে দেখেন আমরা সব সময় বলে আসছি যে এবং আজকেও আমি সকালে চিটাগং পোর্টের সাথে যে মিটিংয়ে বসেছিলাম ওখানে বলেছি যে যত বিনিয়োগকারীর কাছে আমরা যখনই যাই কথা বলতে যাই তাদের প্রথম 3-4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমাদের লজিস্টিক্স নেটওয়ার্কের কী অবস্থা, কানেক্টিভিটির কী অবস্থা। এবং আমরা সবাই জানি যে চট্টগ্রাম বন্দর আসলে আমাদের কানেক্টিভিটির জন্য দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমাদের আসলে 90% বেশি ট্রেড তো চট্টগ্রাম বন্দরের ভিতর দিয়েই হয় এবং এটাই কন্টিনিউ করবে। চট্টগ্রাম বন্দরের সাথে আরও কয়েকটা বন্দর যোগ হবে, বাট এই এলাকাটাকেই কিন্তু কেন্দ্র করে আমাদের ওভারঅল যে অ্যাম্বিশন যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব আমরা হতে চাই সেটা হওয়ার জন্য এই নেটওয়ার্কটা সাকসেসফুল হওয়া ইজ আ মাস্ট। এটা যদি না হয় তাহলে আমাদের বাকি সব প্ল্যানের আসলে কোনো ভ্যালু থাকবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে কনসিস্টেন্টলি মেকশোর করতে হবে যে এটা একদম নিশ্চিত করতে হবে যে চট্টগ্রাম বন্দর পৃথিবীর যে কোনো স্ট্যান্ডার্ডে কম্পিটিটিভনেস পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আমি কানেক্টিভিটি বলি, গ্লোবাল কানেক্টিভিটি বলি, বা আমাদের টার্নার অন টাইম বলি, বা আমাদের ডিজিটাইজেশন বা অটোমেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি। এবং অটোমেশনের কিন্তু দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে যে অনেক কিছু খুব দ্রুত ইজিলি করা যায়, আর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে অনেক সময় করাপশনের যেই কোয়েশ্চেনটা আমাদের বা হ্যারাসমেন্টের যে পয়েন্টটা আমাদের বিজনেস কমিউনিটি সবসময় রেজ করেন বা বন্দরে এসে তারা যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলো কিন্তু ডিজিটাইজেশনের মাধ্যমে এবং টেকনোলজির মাধ্যমে অনেকখানি রিজলভ করা সম্ভব। সো যখন আমরা এরকম একটা স্ট্রং ফাউন্ডেশন এবং ব্যাকবোন তৈরি করবো 5G নেটওয়ার্কের থ্রুতে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে সেটার উপর বেসিস করে আরও সিগনিফিক্যান্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করা সম্ভব এবং সেটার উপর ভর করে আমাদের বন্দর প্রতি বছরের পর বছর নতুন নতুন রেকর্ড সেট করবে। বন্দর বেশ কিছু মাস ধরে নতুন রেকর্ড সেট করে আসছে। সো এইটাও আমার কাছে মনে হয় একটা স্টেপিং স্টোন হবে তাদের জন্য ভবিষ্যতে আরও নতুন কিছু রেকর্ড সেট করার জন্য। সো এগেন কংগ্রেচুলেশনস টু বোথ দ্য পার্টিস। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে এটা যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন এই ইমপ্লিমেন্টেশনের কারণে আমাদের পারফরমেন্স প্যারামিটারে কী ইমপ্রুভমেন্টটা হয় বিফোর অ্যান্ড আফটার, ওটা আমরা একটা অ্যানালাইসিসও করতে পারবো।